আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো আপওয়ার্কে কিভাবে কাজ পাবেন, অর্থাৎ কোন জবগুলোতে আপনি বিড করলে, প্রপোজাল পাঠালে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেমন আমি একটা জব সেভ করে রেখেছিলাম, এই জবটি খেয়াল করুন, মেটাপিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই সেট আপ। এটা শপিফাইতে করে নিবে ক্লায়েন্ট। তো সবার আগে আপনাকে দেখতে হবে বাজেটটা একটু দেখে নেবেন। এই বাজেটটা যদিও কম আছে, কিন্তু যারা নতুন তাদের জন্য কম বাজেটে কাজ ধরাই ভালো বলে আমি মনে করি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এখানে হলো আপনার কানেক্ট কাটবে কয়টা সেটা দেখে নেবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাই করা আছে কিনা, ক্লায়েন্ট কতগুলো রিভিউ পেয়েছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তিনি কত পার্সেন্ট হায়ার রেট অ্যাচিভ করেছেন, অর্থাৎ তিনি কতগুলো পোস্ট করেছেন এবং কতগুলোতে হায়ার করেছেন ফ্রিল্যান্সারদেরকে। এখানে দেখুন 100%। তো আপনারা 90 থেকে 100%-এর মধ্যে যদি কোনো হায়ার রেট থাকে, সেই জবগুলোতে অবশ্যই প্রপোজাল সেন্ড করতে পারবেন। এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্লায়েন্ট রিসেন্টলি যে কাজগুলো করিয়েছে সেটা রিসেন্ট সব লাস্ট কতদিন আগে তিনি কাজ করিয়েছেন। যদি দেখা যায় 6 মাস কিংবা হচ্ছে যে আপনার 1 বছর, 1.5 বছর, 2 বছর থেকে কোনো ফ্রিল্যান্সার হায়ার করেননি, তিনি শুধু জবই পোস্ট করেন কিন্তু কাউকে হায়ার করেন না, কিংবা যে কয়টা জব পোস্ট করেছেন সবগুলো হায়ার করেছেন কিন্তু সেটা অনেক আগে, অর্থাৎ বা একটা কন্টিনিউয়াস না, সেক্ষেত্রে ওগুলো নতুনদের ক্ষেত্রে এড়িয়ে যাওয়াই ভালো। কারণ যেহেতু আমরা সবাই জানি আপওয়ার্কে এখন কানেক্টের দাম অনেক বেশি, এবং এইখানে মোটা অঙ্কের একটা টাকা ইনভেস্ট না করলে আপনি হয়তো মার্কেট প্লেসে এন্ট্রি দিতে পারবেন না। তো এইখানে আমার প্রিমিয়াম প্যাকেজ নেওয়া আছে, ফ্রিল্যান্সিং প্লাস প্যাকেজটা নেওয়া আছে আপওয়ার্কে, সেই জন্য এখানে আপনি বিড রেঞ্জ দেখতে পাচ্ছেন। এখানে মূলত যারা প্রপোজাল পাঠিয়েছে হয়তো 4 জনই পাঠিয়েছে, লেস দ্যান 5 আছে, 4 জনের সাথেই কিন্তু বায়ার ইন্টারভিউতে এসেছিলেন। তো এইখানে সবাই $20 করেই হচ্ছে যে আপনার প্রপোজাল সেন্ড করেছে। তো যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার হায়ার রেট কত পার্সেন্ট, এবং সব নিচে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে রিসেন্ট জব হিস্ট্রি, অর্থাৎ কতদিন আগে তিনি তার প্রজেক্টে ফ্রিল্যান্সারদেরকে হায়ার করেছিলেন। এই দুইটা বিষয় শুধু খেয়াল করবেন। আর মূলত যারা নতুন তারা যেটাতে কম কানেক্টস কাটবে সেটাতেই মূলত প্রপোজাল সেন্ড করবেন, বিড করবেন। তাহলে আপনার একটু সাশ্রয়ী হবে, খরচটাও বাঁচবে, কারণ আমরা তো বুঝতে পারি নতুনদের ইনভেস্ট করে এখানে কাজ করাটা খুবই কঠিন। তো এই দুইটা জিনিস মাথায় রাখলে আশা করি আপনিও কাজ পাবেন। হ্যাপি ফ্রিল্যান্সিং, বেস্ট অফ লাক।